Jingle bell the way, what a fun it's to ride one horse open sleigh. ও বাবু, তুমি কি সেজেছো? তুমি কি সেজেছো? আচ্ছা চালাবো, আচ্ছা নাও চালিয়েছি। It's to ride one horse open sleigh. Good morning, Merry Christmas to all of you. আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে আমার সান্টা ক্লজ এসে হাজির হয়ে গেছে। আমার সান্টা, এটা আমার বেবি সান্টা, ছোট্ট মন্টু গন্টু সান্টা। সান্টা কি সুন্দর লাগছে না আমার কিউট বেবিটাকে, গুদ্দু গুদ্দু গুদ্দু। আর চশমাটা পরলে আরো বেশি ভালো লাগবে, চশমাটা পরতে হবে। দাঁড়াও, আর শোনো না বাবু, ওমা সান্টা আমাকে কিছু গিফট দেবে না? কিছু গিফট দেবে না? কি গিফট দেবে আমাকে? তোমার ছোলাতে কি আছে দাও। দেখো দেখো দেখো, উঠে আসো, এখানে আসো, উঠে এখানে আসো। দেখি 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 কি আছে, দেখি, আসো আসো দেখি কি আছে। চকলেট আছে, ও মা, এই তো একটা। ধরো ধরো, আমি নেবো না, তুমি সবাইকে দেবে, ঠিক আছে? এই যে বাবুর একটা কপিকো, একটা ললিপপ, এনাও ধরো, তুমি বাইরে গিয়ে সবাইকে দেবে। তো মেয়ে আমার সান্টা সেজেছে, ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, সবাইকে একটু বাচ্চাদের একটু ওই চকলেট টকলেট দিয়ে আসুক, যাই হোক। তো চলো, আর এখন গড়িতে বাজছে 9:20। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এখনো পর্যন্ত ক্রিসমাসের খাওয়া দাওয়া, মানে মেইনলি যেটা কেক, সেই খাওয়া এখনো হয়নি। বাবুকেও খায়নি, ওকে বলছি খেয়ে দে তারপর যাবি না, ও আগে ঘুরবে তারপরে খাবে। তো চলো আগে ঘুরে আসি বাইরে। ও মা, কি কিউট লাগছে আমার সান্টাটাকে। চলো 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 চলো, নামো। বলো বলো বলো, মেরি ক্রিসমাস বলো, বল। আসো আসো, কিছু নেবে না। মেরি ক্রিসমাস বলো, ও দেবে তোমাকে, লজেন্স দেবে, দাও। বলো মেরি ক্রিসমাস বলো। আচ্ছা একটা দাদাকে দাও, একটা দাদাকে দাও, দাদাকে দাও একটা। ধরো, বলো মেরি ক্রিসমাস বলো। চলো, আবার কোলে ওঠে নাকি? সান্টা হেঁটে হেঁটে যায়, সান্টা কোলে ওঠে? চলো আস্তে, ডাকো দুষ্টু দাদাকে, ডাকো। দুষ্টু দাদাকে ডাকো। কি সুন্দর লাগছে। বলো 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 বলো, মেরি ক্রিসমাস বলো। এই দে আমাদের সান্টা বাইরে ঘুরে এসে এখন শুয়ে শুয়ে খাচ্ছে। কতবার বলি বাবু, বারবার বলছি শুয়ে শুয়ে খায় না, উঠে বসে খেতে হয়। ও কাছ থেকে ফোন দেখে না ও তো। তো এই হচ্ছে বাবুকে খাওয়াচ্ছিলাম কেক, আর আমি চা বিস্কুট খেয়েছি। তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত সকাল থেকে কেক খাইনি। এই যে কালকে সন্দীপ, এই যে এরকম কেক দুটো, তারপরে এই কাপ কেক, মানে ওটাও কাপ কেক। এই যে সন্দীপ এরকম দুটো কাপ কেক এনেছিল, আর মানে এটা দুটো এনেছিল, ওকে আজকে দুটো দিয়ে দিয়েছি। আর এই একটা মায়ের জন্য নিয়ে যাব, কারণ কি এটা ফুললি ভেজ, মানে এটা আমি একজন মাতাজির থেকে নিয়েছি। আমাদের ডোমজুড়ে একজন কেক বানায়, সেই মাতাজি, মানে উনি যে কেকটা বানান মানে কোনো ডিম ইউজ করেন না, আর উনি হচ্ছেন ভক্ত, তো ওনার থেকেই এই কেকটা নিয়েছে। এই যে মোয়েনিস বেকারি। তো আগের বছরও নিয়েছিলাম, এর বছরও নিয়েছি, এটা মায়ের জন্য স্পেশালি নিয়েছি, কারণ মা তো
কেক খায় না, অন্য কিছু কেক, ওই জন্য মায়ের জন্য এটা নিয়েছি। আমাদের অবস্থা দেখো, এই নাকি আমরা কেক বানিয়ে লোককে ডেলিভারি করি, আর নিজেদের যখন খাবার থাকে তখন আমরা বাইরে থেকে কিনে খাই। এটাই হচ্ছে আমাদের, মানে ওই যে একটা কথাই আছে না, ঘরামির ঘর চাঁদ, আমাদের তাই হয়। অ্যানিভার্সারি, বার্থডে সব কিছু কেক আমরা বাইরে থেকেই কিনে খাই। যাই হোক, এই কেকগুলো কেনবার ছিল, মা তো বাইরের মানে বাইরের কি আমরা যে কেক বানাই সেই কেকও খাবে না, কারণ সমস্ত কিছুতে ডিমের টাকাটেকি। ওই জন্য মায়ের জন্য এটা নিয়েছি। আর ওই যে কাপ কেকগুলো নিয়েছিলাম ওগুলো হচ্ছে স্পেশালি ভগবানকে দেবো বলে, ভগবানকে আগে অর্পণ করেছি, তারপরে আমরা খাচ্ছি। আর আরও অন্যান্য কেক আছে, সেগুলো ওই ডিম দেয়, সেগুলো ওই বাইরে থেকেই কেনা। সন্দীপকে বলেছিলাম, ও বললো না তৈরি করতে হবে না, কিনেই খাবো। আজবার সমস্ত কিছু কমপ্লিট, ঘড়িতে বাজছে এখন 11:15। আর চান হয়ে গিয়েও পুজোও হয়ে গেছে, সব কাজই আজকে হয়ে গেছে। আজকে যাব হচ্ছে আমাদের বাড়িতে, ওই জন্য সমস্ত কাজ একদম ফিনিশ হয়ে গেছে। ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম কালকে। আর আজকে প্রথমবার আমি বাবুকে নিয়ে স্কুটি করে ওর দাদান বাড়ি যাব। এতদিন মানে এই যে বাবু 2.5 বছর বয়স হলো, পাক্কা ওর 2.5 বছর বয়স, কারণ 24শে জুনও হয়েছিল, আজকে 25শে ডিসেম্বর, মানে কালকে ওর 2.5 বছর পূর্ণ হয়েছে আর কি। তো এই 2.5 বছর পরে বাবুকে নিয়ে আমি স্কুটি করে যাব। ওই সামনে ওরকম যেরকম করে ওকে স্কুলে নিয়ে যায়, বেল দিয়ে বেঁধে সামনে বসে। হ্যাঁ, আর আজকেও সেইভাবেই ওকে দাদান বাড়ি নিয়ে যাব, বুঝতে পেরেছো? তো ব্যাগ ট্যাগ সব কিছু নিচে স্কুটিতে রেখে এসেছি। ভাবছিলাম যে এই বিকেলবেলা যাব, বিকেল বলতে 4টের সময় করে বেরোবো, কিন্তু আজকের ওয়েদারটা না খারাপ। সকালবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, এখন হালকা রোদ উঠেছে, আবার বিকেলবেলার দিকে যদি বৃষ্টি হয় কি আচ্ছা আচ্ছা খুলে দেবো, চান করিয়ে দেবো, দাঁড়াও। বিকালবেলার দিকে যদি বৃষ্টি হয়, ওই জন্য ভাবছি যে বাবুকে ওই ভাতটা খাইয়ে, মাকে বলছিলাম যে আমি আর ভাত খাবো না, মা বললো খেয়ে দেই যাও। তো আমি বাবুকে খাইয়ে আমি নিজে খেয়ে যেমন সময় আমি কাজে বেরোই সেই টাইমে বাবুকে নিয়ে চলে যাব। আর তখন রাস্তাঘাটও ফাঁকা থাকবে, দুপুরবেলা তো। চলো বাবুকে চানটা করিয়ে দিই। আছে 1:45, আর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। বাবুকে তো আগেই খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেলাম, এখন রেডি হলাম, যাব হচ্ছে আমাদের বাড়িতে। তো চলে একবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর বাবুকে আবার সানটা সাজাতে হচ্ছে, কারণ ওর মিমি বলেছে যে তুই ওকে সানটা সাজিয়েই নিয়ে আসবি। ঠিক আছে চলো, আজকের দিনটাই তো সাজবে সানটা, চলো। আমি বললাম ঠিক আছে, তাই নিয়ে যাব, সানটা সাজিয়ে নিয়ে যাচ্ছি। জামা প্যান্ট দিয়ে মাকে পাঠিয়েছি নিচে, মা ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করাচ্ছে। এসে গেছি, তো আমরা এসে গেছি দাদান বাড়িতে। আর বাবু এই যে সানটা সেরে রেডি হয়ে একদম দাদান বাড়িতে এসে, তাই তো আসছে দাদা দিদিরাই আসছে, ওই যে ওদেরকে দেবে, ঠিক আছে, ওদেরকে ডেয়ারি মিল্ক দেবে। নাও নিয়ে যাও, সানটা সেজেছে গো বনি, বনি সানটা সেজে এসেছে। আয় বোঝেশ্বরী নিয়ে দাও, নাও। বলো মেরি ক্রিসমাস বলো। আর দাদা ভাইকে দাও, দাদা ভাইকে বলো মেরি ক্রিসমাস বলো। বলে এই তো আমি সানটা সেজে এসেছি, দেখো ভালো লেগেছে? মনে আছে তোমার বোঝো দিদির কথা, মনে আছে? তোর মা কবে আসবে বোঝো? আর দিদি আজকে আসবে? আচ্ছা চলো, আবার অদিতি দিদি আসলে দেবে। হ্যাঁ আসো, চলো। অদিতি দিদি যখন আসবে তখন আবার দেবে তুমি। কি খেলছো? মেলা মেলা খেলছো, আগে দিলাম নসি, হাঁচো। বাবু ঘুমিয়ে পড়েছে, ও আজকে অনেকক্ষণ উঠেছে, 8:15 উঠেছে, তাও তো অনেকটা দেরিতে ঘুমালো, 2টো বাজে তখন ঘুমালো। আর আমি তো আজকে ভাত খেয়ে এসেছি, মা বলছিল ভাত খেতে, বললাম না, একবারে বেশি ভাত খাওয়া যাবে না, ভাত খেতেই আমার একদম ভালো লাগে না। তো খাচ্ছি, এখানে হচ্ছে কেক, এগলেস কেক। দুপুরবেলা বাবুর পাশে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম ভাঙলো হচ্ছে কীর্তনের আওয়াজে। তো উঠে দেখলাম যে বাইরে কীর্তন হচ্ছে, প্রভু এসেছেন। প্রত্যেক সপ্তাহে প্রভু একদিন করে আমাদের বাড়িতে এসে ক্লাস দেন, তো বাইরে সবাই ক্লাস শুনছে। আর এদিকে দেখো আমার বোন ঘুমাচ্ছে, আর আমার মেয়ে এই ঘরে বসে বসে এখন খেলু খেলু করছে। এখানে এসে আমি চুলটা পর্যন্ত আঁচড়াই না, দেখ সেই সকালবেলা এসেছি, দুপুরবেলা এসেছি, তখন চুল আঁচড়ে এসেছি, ভালোই লাগে না এখানে আসলে। এগুলো একটু ফুটো করে দে না। ফুটো করে দেবো? হ্যাঁ, এই
ওমা তুমি মিমির সাথে কাজ করছো? হ্যাঁ ভালো, খুব ভালো। গুড গার্ল। ওটা থাক মা, ছাড়ো। বাবা কত কাজ করছো। ওইদিকে তো তোমার মাম্মা, তোমার সোয়েটারটা উপরে উঠে গেছে, ঠান্ডা লাগবে। কালকে আসবে তো? ও বাবু, ওই যে বাবুর সানটা। বাবু একবার সানটাটা তোমার দেখাও, তোমার সানটাটা একবার দেখাও। কে দিয়েছে সানটাটা? থাইরয়েড বলেছি তো? কে দিয়েছে? থাইরয়েড শুধু নয়, তাহলে কি আছে? তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি তো বুঝতে পারছি না কি। থাইরয়েডই বলেছিল তো। থাইরয়েড আছে, থাইরয়েডটা মেন। খালি পেটেই বলেছে, খালি পেটেই বলেছে। হ্যাঁ খালি পেটেই বলেছে থাকতে। কটার সময় আসবে? হ্যাঁ খোলো খোলো। 8টা 8:30। একটু হয়তো কালকে একাদশী আছে তো, ওই জন্য একটু সকাল করে আসার চেষ্টা করো। এ বাবু, বাবু, বাবু রে, কে দিয়েছে তোকে সানটাটা? কে দিয়েছে? এই দে তো মাম্পি, একবার সানটাটা দে তো। কে দিয়েছে তোমাকে সানটাটা? দাদান, দেখি দেখি আমাকে দাও দেখি। একটা হাত ভেঙে ফেললি নাকি? দেখতে পাচ্ছি এখন 10:30, আর বাবুকে অনেক কষ্ট করে খাওয়ালাম। মা আজকে চাউমিন করেছিল, এবার ঝাল দেয়নি, তাতেও ওর কিসে ঝাল লাগে আমি বুঝতে পারি না। ঝাল ঝাল করে অনেক কষ্ট করে খাইয়েছি। আর সন্ধ্যেবেলা চাউমিনটা করেছিল, আমরা খাওয়া হয়ে গেছে। আর বাবুকে এখন খাওয়ালাম, আর আমি বললাম পেট ভর্তি আছে, ওই জন্য মুড়ি খাবো। আর মা ঘুগনি করেছিল, তো ঘুগনি মুড়ি খাবো এখন। আর খাক খাক খাক। আর তারপরে হচ্ছে হ্যাঁ, ওই যে বাপি যে একজনকে ফোন করছিল কালকে আমার টেস্টের, মানে কালকে আমার ব্লাড নিয়ে যাবার জন্য, কারণ আমার থাইরয়েড টেস্টটা করতে হবে একবার। আমার থাইরয়েড এতদিন ছিল না, কিন্তু কিছু সিমটমস আমি দেখতে পাচ্ছি, যেমন পিরিয়ডসের প্রবলেম বা হেয়ার ফল, মানে প্রচুর পরিমাণে হচ্ছে হেয়ার ফল বা পিরিয়ডসের প্রবলেম আমার ভীষণ হচ্ছে 3-4 মাস ধরে। তো ডক্টর দেখিয়েছিলাম, উনি ওষুধও দিয়েছিলেন 1 মাস খেতে, কিন্তু তাতেও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো উনি বললেন যে থাইরয়েড টেস্টটা একবার করতে, ওই জন্য বাপিকে বলেছিলাম। বাড়িতে যখন এসেছি তো আমাদের বাড়ি থেকে একজন ব্লাড কালেকশন করে নিয়ে যায়, সেই কালকে সকালবেলা 7টার সময় এসে নিয়ে যাবে। কি হয়েছে? জামাটা ভিজিয়ে ফেলে গেছে পুরো, এখন চকলেট খাচ্ছে। চকলেটটা মিষ্টি, তাই তো? বাবু তুই ওখানে শুবি? কার কাছে শুবি তুই? তুই কার কাছে শুবি? মাম্মা, মাম্পি চল তুই আর আমি ওপরে শুয়ে পড়ি, ও দাদু আর তিতানের কাছে শুক। এই বাবু, ও আবার পয়সা নিয়েছে দেখো। পাগল হয়ে গেছে নাকি? এসব কথা কেউ বলে? পাগল হয়ে যাবো কেন? বাবু এসব কথা বলতে নেই মা, এরকম কথা বলতে নেই। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আবার 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 ছাড় ছাড় ছাড়।